আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট বন্ধের জোরালো দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রার সিনিয়র সদস্যবৃন্দ। বৃহস্পতিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী প্রেরণে সিন্ডিকেট বন্ধের পুনরায় তৎপরতা বন্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে এসেছেন। 2016 থেকে 18 এবং 2022 থেকে 24 সালে যথাক্রমে 2,67,000 এবং 4,76,000 মোট 7,43,000 বাংলাদেশি কর্মী মালয়েশিয়ায় গিয়েছেন। মালয়েশিয়ায় সরকারি নিয়োগ ফি 78,990 টাকা হলেও বাংলাদেশি কর্মীদের 4 থেকে 5 লাখ টাকা দিতে হয় রিক্রুটিং এজেন্সিদের। মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির ঘটনা নতুন কিছু নয়। বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশেই ক্ষমতাসীন একটি মহল সিন্ডিকেট গঠন করে কর্মী নিয়োগ প্রক্রিয়ার উপর তাদের সম্পূর্ণ প্রভাব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, যার ফলে অভিবাসন ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পায়, যা সরকারি হারের চেয়ে কমপক্ষে 4 থেকে 5 গুণ বেশি। আমরা সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার চাই, যাতে শ্রমিকরা অল্প টাকার মধ্যে মালয়েশিয়া এসে চাকরি করতে পারে। এই সিঙ্গেল এন্ট্রি ভিসার পরিবর্তে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যেহেতু আমাদের যে শ্রমিকদেরকে মাল্টিপল ভিসার একটু ব্যবস্থা করে দেওয়া হয়। 2024 সালের মার্চে মালয়েশিয়ার নতুন সরকার 31শে মে দেশটিতে কর্মী গ্রহণ বন্ধের ঘোষণা দেয়। দেশটিতে অভিবাসী কর্মী নিয়োগে দুর্নীতি ও উচ্চ অভিবাসন ব্যয়সহ নানা অনিয়মের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ থেকে প্রায় 50,000 কর্মী চাকরির জন্য নির্বাচিত হওয়া সত্ত্বেও কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হন। আমরা গরিব মানুষ, এজেন্টের কাছে আসলেই পাত্তা পাই না। আমাদের টাকা পয়সাগুলো যদি উঠিয়ে দিত তার আমাদের জন্য ভালো হতো। মালয়েশিয়া শ্রমবাজারে এই সিন্ডিকেট সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য শুক্রবার বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তার এই সফর দেশটির শ্রমবাজার নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মালয়েশিয়ায় শ্রমবাজারে কর্মী প্রেরণে সিন্ডিকেট চক্রের পুনরায় তৎপরতা বন্ধে আয়োজিত সংবাদ সম্মেলনে বায়রার সদস্যরা জানান 2 থেকে 3 লাখ টাকায় মালয়েশিয়ার শ্রমিক পাঠানো সম্ভব, অথচ সিন্ডিকেটের কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমরা সিন্ডিকেট চাই না। আমরা যারা ব্যবসা করি মালয়েশিয়া আমাদের প্রতিটা সদস্য যারা সমান অধিকার পায়, যার যোগ্যতার মধ্যে কাজ লোক পাঠাতে পারে এবং স্বল্প ব্যয়ে লোক পাঠাতে পারে। আমাদের সেক্টরকে নিয়ে যেভাবে আমাদেরকে নিষ্পেষিত করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে, ওটা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা মোক্ষম সুযোগ এসছে এখানে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বায়রার যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সিন্ডিকেট সৃষ্টি করা হয়, যার মূল হোতা ছিলেন বায়রার সাবেক সভাপতি রুহুল আমিন স্বপন ও কাজী মফিজুর রহমান। ওই হোতাদের সহযোগিতা করেন তখনকার মন্ত্রী আওয়ামী লীগের নেতারা। তারা বায়রাকে একটি দলীয় সংগঠন হিসেবে ব্যবহার করতেন বলেও অভিযোগ করেন তিনি। সেই জায়গাটাতে যারা এসেছে তাদের মধ্যে অনেকেই অনভিজ্ঞ এবং তারা অতীতে মালয়েশিয়াতে কোনো কর্মী পাঠানে এরকম বড় রকম সংখ্যা আছে এবং এমনও আছে যারা শুধু লাইসেন্স করেছে সিন্ডিকেটে ঢোকার জন্য এবং সেই সিন্ডিকেটে আপনার অতীতে তারা মালয়েশিয়া দূরে থাকুক অন্য কোনো দেশে কোনো কর্মী পাঠানে। বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের মধ্যে সম্পাদিত MOUতে বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি সিলেকশন করার জন্য মালয়েশিয়া কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু কোনো ধরনের ক্রাইটেরিয়া ছাড়াই ঘুষের মাধ্যমে রুহুল আমিন স্বপন ও তার মালয়েশিয়ান পার্টনার ধাতুশ্রী আমিন FWCMS সিস্টেম অপব্যবহার করে নিজেদের পছন্দ মতো রিক্রুটিং এজেন্সি সিলেকশনের অভিযোগ রয়েছে। সিন্ডিকেটকে প্রশ্রয় না দিয়ে এবং কম খরচে শ্রমিকরা যেতে পারেন সে ব্যবস্থা করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, এই সরকারের আমলে কোনো সিন্ডিকেট হবে না। যদি সিন্ডিকেট হয় তাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বায়রা নেতারা। শাহরিয়ার রাজ, বাংলা এডিশন।